নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে। যারা স্পেসিফিক্যালি নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য রিডিংটি কিন্তু মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারেন। রাশিভিত্তিক রিডিং নয়, ঠিক আছে। ফার্স্ট কার্ড চলে এসছে 9 অফ পেন্টিকলস। ফার্স্ট কার্ডটাই খুব সুন্দর। এস অফ পেন্টিকলস, নাইস। 7 of Wands, 6 of Wands, 10 of Wands. Okay, so let's clarify. আচ্ছা, যারা চ্যানেলে, যা আমি বলবো, আমার এই চ্যানেলে কিন্তু শুধু শুধু ট্যারোটের ভিডিওস আসে না, অ্যাস্ট্রোলজির ভিডিওসও আসে। তো প্রত্যেককে বলবো, যারা নতুন একটি শর্টস আমি আপলোড করে দিয়েছি অ্যাস্ট্রোলজির ওপরে, যে বৃহস্পতি কিভাবে আপনাদের সৌভাগ্য বহন করে নিয়ে আসে। যারা শর্টসে চেক আউট করেননি তারা চেক আউট করে নিতে পারেন। আমি কমেন্ট সেকশনেও লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসব সাইনগুলো আগে বলে নিই। বৃষকন্যা মকর রাশি রয়েছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিং, ধনু রাশি। এইটাই আজকে সব থেকে বেশি হাইলাইটের সাইন হচ্ছে যারা বৃষকন্যা মকর রাশি থেকে বিলং করেন, মানে পৃথ্বী সাইন থেকে বিলং করেন, আর একজন হচ্ছে ফায়ার সাইন থেকে বিলং করেন। আপনি বা আপনার পার্সন এই দুটো কম্বিনেশনের কিন্তু হতে পারে, একে অপরে বা একই সেম সাইনেরও হতে পারেন। ওকে, তো 9, 1, 7, 6 এবং 10 এই নাম্বারগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। সেপ্টেম্বর, জানুয়ারি, জুলাই, জুন এবং অক্টোবর এই মাসটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আপনার বা আপনার পার্সনের বার্থ মান্থ এইগুলো হতে পারে, অথবা কিন্তু মেজর কোনো ইভেন্ট আপনাদের লাইফে ঘটেছিল। আচ্ছা, এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং। প্রত্যেককেই বলে দিচ্ছি, যতটা রেজোনেট করবে ততটা নেবেন। পার্সোনালি এই জেনারেল ভিত্তিকের উপরে নির্ভর করে কখনোই কিন্তু পার্সোনাল ডিসিশনস নেবেন না। পার্সোনালির জন্য অবশ্যই কষ্ট করে হলেও পার্সোনাল একটা গাইডেন্স নিয়ে নেবেন, যেটা আপনাকে আপনার জন্য কি আছে সেটা জানতে হেল্প করবে। এমনটা কোনো বিষয় এরকম বলা হয় না যে এই এনার্জি চেঞ্জ হয়ে যাবে, আপনার হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু আমি অ্যাস্ট্রো ট্যারোটকে প্রেফারেন্স দিই, আপনার কিন্তু একটা কোশ্চেন্স হলো আমি অ্যাস্ট্রোলজিকেই প্রেফারেন্স দেবো, ট্যারোটকেও প্রেফারেন্স দেবো। তো আপনাদের সেখানে কিছুটা অ্যাকুরেটলি অবশ্যই আপনারা পাবেন, ঠিক আছে। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। পার্সোনাল গাইডেন্সের জন্য প্লিজ মেলটা করবেন, কারণ ওপেন প্ল্যাটফর্মে আমি নাম্বারটা দিতে পারছি না। তো তার জন্য কন্ট্যাক্ট ডিটেলসের জন্য আপনারা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে পিন পোস্টে মেল আইডিটা দেওয়া থাকে। জাস্ট কম্পোজ মেলে গিয়ে মেলটা করবেন, আপনি ব্যক্তিগত মানে পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন। ওকে, সো আমার মনে হয় এতে আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু হেল্প করে যাবে। প্রতিদিন ডেলি চেক করার থেকে নিজের কী আছে সেটা জেনে যাবেন অ্যাকুরেটলি। আচ্ছা, প্রথমেই বলে নিয়ে আগে আপনার পার্সনের কিছুটা এনার্জিটা কিছুটা বলি। দেখুন, আপনার পার্সনের যেটা বিষয় হচ্ছে যে ফার্স্ট অফ অল এসছে 9 অফ পেন্টিকলস এবং হচ্ছে 10 অফ ওয়ান্স। তার মানে কি হলো? তার মানে এটাই হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু নিজের জীবনে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করেছেন, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছেন। অনেকে কনফিডেন্ট ফিল করছেন এই মুহূর্তে, এরকম অনেকেই আছে, সেটা যেখান থেকেই হোক। আমি এটা বলবো যে আপনারা কিন্তু অনেকেই হয়তো ট্যারোটটা দেখে মানে আমাদের থেকে হয়তো কিছুটা ভাইবস আপনারা পান, যেটা নিজের থেকে নিজেকে হেল্প করে আপনাদেরকে জীবনের পথে এগিয়ে যেতে। তো এই বিষয়টার মধ্যেও কিন্তু অনেকের কাজ করছে। তো সেটাই দেখতে পাচ্ছি যে আপনি যত বেশি কিন্তু গ্রো করে যাচ্ছেন, আপনি হেলথ ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ, নিজের লাইফ ওয়াইজ, যাই হোক, যতটা বেশি আগের মতো দুশ্চিন্তা হচ্ছে না। হ্যাঁ, সকলেই কম বেশি টেনশান থাকে, এমন কোনো ব্যক্তি নেই যার লাইফে কোনো টেনশান নেই। ফ্রি অফ টেনশান একটু ইম্পসিবল ব্যাপার আছে, কম বেশি আছে, কিন্তু সেটাকে নিয়ে সকলকেই চলতে হয়। তো আপনি সেটা নিয়েও চলছেন, তার পাশাপাশি কিন্তু ইউ ফিল কনফিডেন্ট ফিল করছেন, অপটিমিস্ট হয়ে যাচ্ছেন যে ঠিক আছে, ভালো কথা, সব কিছুই হবে, লাস্টে আমার জীবনে ভালো কিছুই হয়তো হবে। এবার এইটাই কিন্তু হচ্ছে, আপনি দেখুন পজিটিভ, আপনার পার্সন আপনার এই এনার্জিটাকে দেখেই কিন্তু একটু স্ট্রেসড ফিল করছেন, ঠিক আছে। ওনারই একটা সময় নিজের উপরে নিজের এখন লাইফে একটু জর্জরিত দেখতে পাচ্ছি। তো একটু পারেশান উনি আছেন, উনি একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। লাইফে অনেকগুলো বিষয় নিয়ে স্ট্রেস, স্ট্রাগল, এই সমস্ত বিষয়ে দেখতে পাচ্ছি। কিছু জিনিস হতে গিয়েও আটকে যাচ্ছে, এরকম কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার পার্সন এই মুহূর্তে চলছে। সো ক্ল্যারিফাই করবো আরও, তাহলে ভালো করে জানা যাবে। এইট অফ ওয়ান্স, 3 অফ কাপস। ওকে,
তো যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ কি, কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং, এটা জেনারেল কালেকটিভ রিডিং। জেনারেল রিডিংয়ে যাতে আপনাদের কিছুটা এনার্জি এক্সচেঞ্জ হয়, রেজোনেট করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, এটুকুই বলার। আচ্ছা, আপনারা এই মরশুমে অনেকেই কিন্তু কি করছেন বলুন তো, অনেকে হয়তো এর মধ্যেও আপনার পার্সনের সাথে সাথে অনেকে হয়তো পিকনিক করছেন, কিছু সেলিব্রেশন করছেন, আনন্দ করছেন। এটা তো ভালো মরশুমই, অনেকেই করছেন। আবার নিজের মতো ছোটোখাটো কোনো গ্রুপ ট্যুরে গেছেন, কেউ কেউ ছোটো ছোটো গ্রুপ ট্যুর করছেন, ছোটোখাটো অল্প কিছু। তো এইটা যে প্রথমেই বললাম যে আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন, ঠিক আছে? তো এই বিষয়টা দেখতে পাচ্ছি, এবং আপনার পার্সনও কিন্তু তিনিও সেলিব্রেশন করতে চাইছেন, তিনিও চাইছেন এই সময়টা খুবই আনন্দ করতে, খুবই পজিটিভ থাকতে। কিন্তু কি বলুন তো, কাছের মানুষ, প্রিয় মানুষ, এই মানুষগুলোর সাথে একটা টাইম স্পেন্ড করাটাই একটা অন্যরকম ব্যাপার। সকলের সাথেই ভালো মজা করতে চাইছে, কিন্তু মনটা যেন কোথাও পড়ে থাকে, মনটা যেন কোথাও যেন মিস করে, এরকম ব্যাপার। তো এই সময় আপনার পার্সন কিন্তু এক একটা সময় আপনার মনে হয় এই যে সেলিব্রেশন টাইম, এই যে সেলিব্রেশন মান্থ, উনিও হয়তো কিছু কম বেশি ভালো রাখার, নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন, কিন্তু তবুও একটা ফ্লোয়িং এনার্জিতে উনি যেতে পারছেন না। মনে হচ্ছে আপনি যদি থাকতেন, আপনাকে যদি একবার উনি কল করে বলে ফেলতে পারতেন যে আমরা একসাথে থাকতে চাই, একসাথে কথা বলতে চাই। আগের যে দিনগুলো আপনারা একসাথে টাইম কাটিয়েছিলেন, হয়তো এই লাস্টবার হয়তো আপনারা একসাথে পিকনিক করেছিলেন, কোনো ছোটোখাটো জায়গায় একসাথে ঘুরতে গিয়েছিলেন। তো এই মোমেন্টে কিন্তু উনার সেইগুলো খুব মনে পড়ছে, খুব মিস করছেন, এবং ভীষণভাবে কিন্তু মনে পড়ছে। এবং সেটা যখন উনি ওনার মানে যাদের সাথে উনি চেনা জানা, আপনাকে চেনেন, তার সাথে চেনে, এখন হয়তো তার সাথে কিছু টাইম স্পেন্ড করছে, সেলিব্রেশন করছে, তখন কিন্তু তাকে এই জিনিসগুলো বলছে, মানে তিনি একটু কোথাও মন মরা মতো রয়েছে, তো তখন কিন্তু এই জিনিসগুলো তার সাথে কিছুটা শেয়ার করছে। এই জিনিসটা দেখতে পাচ্ছি যে লাস্ট টাইম আপনাদের সাথে যে জিনিসগুলো হয়েছে সেই ব্যাপারগুলো। ওকে, তো এস অফ পেন্টিকলস এবং ফুলের কার্ড, কিং অফ কাপস। আপনার পার্সনের মধ্যে কিন্তু একটু একটু করে ইমোশনাল এনার্জিটা গ্রো করছে। কিং অফ কাপস, ভালোবাসা তো একটু একটু করে গ্রো করছে, কিন্তু ভালোবাসা গ্রো করলেও সমস্যা, হ্যাঁ অবশ্যই ভালোবাসা গ্রো করছে। টু অফ কাপসের এনার্জি রয়েছে, ভালোবাসা গ্রো করছে, কিন্তু উনি এটা মানে মাঝখানে ফেঁসে যাওয়ার মতো অবস্থা রয়েছে। কোন দিকে যাবেন কিছু বুঝতে পারছেন না, কারণ বুঝবেন কি করে? বুঝতে গেলে তো চোখটা খোলা রাখতে হবে, তাই না? তো কোনো কিছু ডিসিশান নিতে গেলে আমাদের 5টা ইন্দ্রিয়কেই আমাদের কাজে লাগাতে হয়। তো আপনার পার্সন এই মুহূর্তে চোখটাকে বন্ধ করে রেখেছে। উনি মাথা দিয়ে ভাবছেন, দেখার চেষ্টা করছেন না। ভাবলেই তো হবে না, ভাবলে কি হবে? অন্ধকারে হাতড়ানোর মতো আপনার পার্সনের অবস্থা। চিন্তা উনি করছেন, কিন্তু অন্ধকারে উনি হাতড়ে যাচ্ছেন। চোখের যদি পটিটা উনি খুলতে পারতেন, তাহলে কী হতো বলতো, সাদাকে সাদা, লালকে লাল, কালোকে কালো উনি বলতে পারতেন। আপনার পার্সন এই জায়গাটাতেই ফেসে রয়েছে, যেহেতু চোখের পটিটা খুলছেন না। চোখের পটিটা উনি যেই মুহূর্তে খুলবেন, সেই মুহূর্তে কোনটা সাদা কোনটা লাল, উনি কোনটা ঠিক কোনটা ভুল, এটা উনি বুঝতে পারবেন। এখন উনি ওই জায়গার মধ্যেই ফেসে রয়েছেন। কিন্তু আপনার পার্সন দেখতে পাচ্ছি, ওই যে বললাম, যেই মাত্র উনি ওনার পটিটা খুলবেন চোখের সামনে, সেই মুহূর্তেই ওনার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, এটাই দেখতে পাচ্ছি। আপনাকে ভাবতেই হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপার। কিন্তু উনি পটিটা খুলতেই চাইছেন না, পটিটা খুলতেই পারছেন না। হারমেট কার্ড। আচ্ছা, 7 অফ ওয়ান্ডস, তার সাথে কিন্তু হারমেট কার্ড। 8 অফ সোর্ডস। ওকে, একটা আপনি বলি, আপনাদের মধ্যে অনেকেই এখানে রয়েছে, আপনার পার্সন আপনাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু ব্লক করে দিয়েছেন ঠিকই, কিন্তু ব্লক করলেও এই ব্যক্তি ভীষণভাবে কি বলবো, যে ব্লক করলেও উনি কিন্তু আপনাকে কিছু না কিছু উপায়ে, কোনো না কোনো উপায়ে উনি কিন্তু আপনার খোঁজ খবর নিচ্ছে। মানে উনি আপনার কোথাও থেকে স্পাই এনার্জি আমি দেখতে পাচ্ছি। আইদার থ্রু আপনার কমন ফ্রেন্ড হতে পারে, আপনারা একই সিটিতে থাকতে পারেন, একই ওয়ার্ক প্লেসে থাকতে পারেন, বা এমনটা হতে পারে যদি অন্য কোনো নাম্বার থেকে বা অন্য কোনো আইডেন্টিটি নিয়ে কখনো কখনো আপনার কিন্তু আপনাকে খোঁজ খবর, মানে আপনার বিষয়ে জানার চেষ্টা করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সেটা করছেনই উনি কম বেশি, যাদের ব্লক করেছেন, এটা আমি দেখছি।
মানে একেবারেই যদি রিলেশনশিপটা আপনাদের টোটালি যদি এখানে খাতাম দেখিনি, ঠিক আছে, এখানে অনেকেই এসে বলবেন যে আমার রিলেশনশিপ আমাকে করছে না, সেক্ষেত্রে তাদেরকে বলি তাদের রিলেশনশিপটা যদি পুরোপুরি ফিনিশ আপনি জানেন তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার একটু হলেও রে অফ হোপ মনের মধ্যে থাকে যে এই ভুল বোঝাবুঝিটা মিটে যেতে পারে, তো তাদেরকে আমি বলছি তাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে যেটা আমি বললাম, ঠিক আছে। আরেক ধরনের মানুষের ক্ষেত্রে বলছি, আপনার পার্সন এই মুহূর্তে একটা সেলফ রিয়েলাইজেশনস এনার্জিতে রয়েছেন, সেলফ টক এনার্জিতে রয়েছেন। কীরকম সেলফ টক? যে নিজের সাথে নিজে কথা বলা, নিজের সাথে নিজের কথা বলা, নিজের সাথে নিজের কিছুটা টাইম স্পেন্ড করা, ইটস ভেরি মাচ নেসেসারি ফর অল পার্সন, ওকে। এতে কি হচ্ছে, আপনার পার্সনের ভেতরে যে অ্যাংজাইটির টেনশানগুলো রয়েছে সেগুলো কিছুটা কিন্তু দূর হতে থাকছেন, কারণ ইনি কিন্তু কম বেশি হলেও নলেজেবল পার্সন, এনার ভেতরে কম বেশি হলেও জ্ঞান আছে। তো ইনি যখন বেশি নিজেকে একা করবেন তখনই কিন্তু যে জিনিসগুলো উনি আপনার সাথে করেছেন সেইগুলোর কিন্তু জিনিসগুলো ওনার কাছে পরিষ্কার হবে। একটু আগেও আমি বললাম কীরকম হয়েছে, ওনার তো একটা অ্যাংজাইটি টেনশন কাজ করছে, তার কারণ হচ্ছে আপনারা অনেকেই এখানে দেখতে পাচ্ছি চুপ হয়ে গেছেন, আপনারাও কিন্তু নীরব আছেন, আপনারাও এখানে চুপ হয়ে গেছেন, আপনারাও অনেকেই কিন্তু সেলফ রিয়েলাইজেশনস করার চেষ্টা করছেন, নিজেদের কোথায় ঠিক কোথায় ভুল এটাকে বোঝার চেষ্টা করছেন, কোন জায়গাটা আপনাদেরকে গ্রো করতে হবে এটাও আপনারা চেষ্টা করছেন। তো কখনো কখনো মানুষ যখন মানুষের ওপরে যখন বার্ডেন হয়ে যায়, মানুষ যখন প্রচণ্ড পরিমাণে টেনশানে উদ্বেগ কাজ করে, কিছু কিছু সময় কিছু কিছু মানুষ কিন্তু চুপ হয়ে যায়, তখন সাইলেন্ট ইজ দ্য বেস্ট আনসার হয়। তা আপনার চুপ থাকার জন্য আপনি মানে তার যে অপমান হয়েছে, তার যে অবহেলা, এর জবাব আপনি দিতে পারছেন, মানে আপনার চুপ থাকা তার অবহেলার জবাব, পরিষ্কার কথা হচ্ছে এইটা। এবং তাতে কি হচ্ছে, তাতে আপনার পার্সনের হালটা এই মুহূর্তে খারাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি চুপ করে গেছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনাকে হয়তো ওপরে শো করছেন না উনি কেমন আছেন, কিন্তু পরিষ্কার দেখে নিন এই কার্ডটা এসছে, 8 অফ সোর্সের কার্ড। মানে এখানে ভীষণভাবে মানসিকভাবে উনি কিন্তু একটু ভেঙে পড়েছেন, একটা অ্যাংজাইটি কাজ করছে, একটা ডিপ্রেসড এনার্জি ওনার মধ্যে কাজ করছে। তো আমি বলবো এই সময় আপনারা খুব বেশি তাকে তার মতো করে ছেড়ে দিন, কারণ দেখুন একটা পরিষ্কার কথা আমি বলে দিই, সেটা হচ্ছে কোনো কিছুই কিন্তু কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু ঠিক হয় না, ভাগ্যে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। ওই রকম ম্যাজিক বলে কোনো কিছু হয় না যে আমি এই জিনিসটা করব এই জিনিসটা আমার হয়ে যায়, এটা হয় না। তো কিছু সময়ের ওপরে কিছুটা ছেড়ে দিতে হয়, আর কিছুটা কি করতে হয়, কিছুটা যেটা আছে সেটাকে মানতে হয়। আপনার ভাগ্যে থাকলে ডেফিনেটলি আপনি আজ না হোক কাল সেটা পাবেনই। তো সেই কারণে আমি বলবো যে এই মুহূর্তে আপনার পার্সনের যে মেন্টাল ট্রমাটা চলছে, যে হালটা চলছে, তো তাকে তার মতো করে ছেড়ে দিন, তাকে তার মতো করে পেশেন্স রাখতেই হবে, কিছু করার নেই, কারণ তাকে তো ফ্রি হতে হবে, ফ্রি না হলে সে কি করে একটা পজিটিভিটি আপনার দিকে দেখাবে। কুইন অফ কাপস, 8 অফ পেন্টিকলস। আপনারা আপনাদের পার্সনকে যে কতটা ইমোশনালি আপনার পার্সনকে যে সাপোর্ট করেছেন, কেয়ারিং অ্যাটিটিউড দেখিয়েছেন, মায়ের থেকে কম কিছু নয়। অনেকেই আছেন এখানে, ছেলে মেয়ে যেরকমই থাকুক না কেন, সব সময় পার্সনের জন্যই পুরো জীবনটাকে একদম ডেডিকেটেড করে রেখেছেন, এমনকি নিজের কাজ পর্যন্ত অবহেলা করেছেন। কিন্তু এটাই অনেক সময় না ভুল হয়ে যায় মানুষের, যে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে যার জন্য আমরা মানে যার জন্য মানুষের মানে লাইফটা দিয়ে দেওয়া হয়, ডেডিকেট করে দেওয়া হয়, সেখান থেকেই আসে অবহেলা, যেটা আমি আগেই বললাম, ঠিক আছে। তো সেই অবহেলাই দেখতে পাচ্ছি। 8 অফ পেন্টিকলস একটা তো আপনার পার্সন এই মুহূর্তে যেটাই বলছি যে আপনার সাথে কানেকশানে নেই ঠিকই, কিন্তু এটা উনি ধীরে ধীরে রিয়েলাইজেশনস হচ্ছে ওনার, এটা রিয়েলাইজেশন 100% হচ্ছে যে ভালোবাসার সম্পর্কটা, যে এফোর্টটা এই সম্পর্কে আপনারা দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন, সেই এফোর্টটা উনি অন্য জায়গায় যদি গিয়ে থাকেন বা যাই হোক না কেন, সেই রকম কিন্তু এফোর্ট
উনি দেখতে পাচ্ছেন না, কাউর থেকেই দেখতে পাচ্ছেন না যদি কম্পেয়ার করে। তো সেটা উনি মিস করছেন, এবং সেটাকেই এখন এই মুহূর্তে ওনার একটুখানি কষ্ট বলে মনে হচ্ছে যে এখন হয়তো সেইভাবে সেই ভালোবাসা পেতে গেলে ওনাকে এবার কিছু না কিছু এফোর্ট দিতে হবে, অবশ্যই দিতে হবে। নেক্সট হচ্ছে 10 of Wands, 4 of Cups। এই যে বললাম একটু আগে আমি যেটা বললাম সেটা পরের কার্ডটা আরও বেশি কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছে, সিগনিফাই করছে যে এবার উনি যে ভালোবাসাটা পেয়েছিলেন ইজিলি, সেটা তো উনি অবহেলা করেছেনই, সেটা তো আমি আগেই বললাম। এইবার এই অবহেলা থেকে ওনার এইটা সেলফ রিয়ালাইজেশনস হচ্ছে যে এবার কিছু করতে গেলে, এবার কিন্তু এই কুইন অফ কাপস পিওর ভালোবাসা পেতে গেলে ওনাকেও কিছু এফোর্ট দিতে হবে, তবেই কিন্তু উনি যে কাপসটা আপনাকে দেবে বলে ভাবছেন সেই অপরচুনিটিটা উনি গেইন করতে পারেন। আদারওয়াইজ অনেকেই কিন্তু ওনার চিন্তা অনুযায়ী আপনি হয়তো করবেন না, আপনি হয়তো প্রথমে হয়তো তাকে 1-2 দিন বা 7 দিন 8 দিন তাকে একটুখানি টেস্ট নিতে পারেন, কিন্তু ওনার মনে হচ্ছে যে আপনি তাকে এসে রিজেক্ট করবেন, ঠিক আছে? এইটাই ওনার কিন্তু মনে হচ্ছে, সেটার কারণেই ওনার একটা খারাপ লাগা কাজ করছে যে উনি যদি প্রপারলি এফোর্ট না দেয়, প্রপারলি যদি এবার না ভাবে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে একটা ইগনোরেন্স উনি ফেস করতে পারেন, সেটাই কিন্তু একটা চাপ ওনার মনের মধ্যে রয়েছে। ওকে, কিসের চাপ, কিসের মানসিক ট্রমা আমি ক্লিয়ার করে দিলাম। এবার প্লিজ এই কোশ্চেন্সটা অনেকেই করবেন না যে না তিনি ফ্রি অফ লাইফ কাটাচ্ছেন, না, এরকম হয় না। ফ্রি অফ লাইফ উনি কাটাতে সবসময় যা আপনি দেখছেন তা যে সত্যি হচ্ছে তা নয়, যেহেতু এটা এনার্জি রিড করছে, তখন এদের এই এনার্জিটা যাদের যদি মেলে আপনাদের সাথে, তাহলে কিন্তু অবশ্যই উনি কিছু না কিছু ট্রমা, কিছু না কিছু অ্যাংজাইটি, টেনশন, হেভি এনার্জির মধ্যে আছে, সেটা প্রকাশ করুক বা না করুক, করছে না, কারণ উনি নিজের মধ্যে একা থাকতে, লোনলি থাকতেই বেশি পছন্দ করছেন এই সময়, ঠিক আছে? সেটা যে করছে সেটা এমনি এমনি না, সেটা জাস্ট উনি নিজেকে একটুখানি ফ্রি করার জন্যই করছেন, ঠিক আছে? এটাই বলবার। তো আরও কিছু আপনার পার্সন কিছু মেসেজ কি আপনাকে দিতে চাইছে সেটা দেখে নেব। আর প্রত্যেককে প্লিজ বলবো, শুধুমাত্র থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট সেকশানে বলবেন না, প্লিজ থ্যাংক ইউ, আমরা তো প্রত্যেকেই মাধ্যম আপনাদের কাছে এই জিনিসগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনাদের এই ভিডিও থেকে কতটা হেল্প হলো, কতটা রেজোনেট করলো, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। এটা কি হয়, এটা আপনি গ্র্যাটিটিউড প্রকাশ করছেন, ওকে? আর অবশ্যই তার পরিবর্তে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, ওকে? নেক্সট বলে দিচ্ছি, সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। দেখেছেন, উনি বলছেন যে কখনো কখনো আমি ফিল করি আপনি ওনার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন, ওকে? মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আওয়ার ফিউচার। আমি বললাম না যে আপনার পার্সন লোনলি হয়ে গেছেন, একা হয়ে গেছেন, আপনাকে প্রকাশ করুক, আপনি দেখতে পান বা বুঝতে পান, উনি ফিউচার নিয়ে এতটাই চিন্তিত যে আপনার থেকে ইগনোর হয়ে যেতে পারেন এই বিষয় নিয়েও চিন্তিত, যার জন্য উনি নিজেকে কিন্তু লোনলি করেছেন। আই মিস ফ্রম ডে টু নাইট, বললামই ঘুমের মধ্যেও আপনাকে কিন্তু মিস করে। লাস্টটা দেখে নিই কী রয়েছে। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইটে, গতকাল রাত্রে উনি আপনার বিষয়ে ভাবছিলেন, ওকে? তো এই ছিল আপনার পার্সনের এনার্জি। সো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।